হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমার নতুন ভিডিওতে আমি আলোচনা করব বীজগণিতের চ্যাপ্টার ভেরিয়েশন নিয়ে, অর্থাৎ ভেদ নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমরা আজ আলোচনা করব ভেদের 2021 মাধ্যমিকে ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে এবং ভেদের টোটাল নিয়মটা নিয়ে, কিভাবে ভেদটা করতে হয়, কিভাবে টোটাল সেইভাবে আলোচনাটা করা থাকবে। আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই স্টুডেন্ট, তো আজকে আমরা ফার্স্ট আলোচনা করব ভেদটা কি, মানে ভেরিয়েশনটা কি। তো ভেদ বা ভেরিয়েশন কি জানতে হলে আমাদের ফার্স্ট জানতে হবে এই দুটো বিষয়। একটা হচ্ছে সরল ভেদ কাকে বলে, আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ কাকে বলে। তো ফার্স্ট আমরা আজকে আলোচনা করব এই সরল ভেদটা কাকে বলে। তো দেখো, সরল ভেদ কাকে বলে এই সংখ্যাটা জানতে হলে আমাদের ফার্স্ট আমাদের মাথায় আসে যে যদি এক্স ও ওয়াই দুটো চলরাশি হয়, যে কোনো চলরাশি সেটা যদি আমরা নিই এবং এই এক্স আর ওয়াই এই দুটো চলরাশির ভাগফল এক্স বাই ওয়াই যদি একটা ধ্রুবক সংখ্যা আসে। তোমরা জানো ধ্রুবক সংখ্যা কাকে বলে। আমরা ধ্রুবক সংখ্যা মানে জানি 1 2 3 4 হয়, রিয়েল নাম্বারগুলো হয় 3/4 হয়, মানে মূলদ সংখ্যাগুলো হয়, সবগুলো কোনো না কোনো ধ্রুবক সংখ্যা। মূলদ সংখ্যা বলো, অমূলদ সংখ্যা বলো, সবই ধ্রুবক সংখ্যা। তো যে কোনো একটা ধ্রুবক সংখ্যা আসতে পারে, ঠিক আছে। তো যদি দুটো চলরাশি এক্স আর ওয়াই এদের ভাগফলটা, এদের ভাগ করলে যদি একটা ধ্রুবক সংখ্যা আসে, যে ধ্রুবক সংখ্যাটা যদি আমরা কে ধরি, সেই ধ্রুবক যে কোনো ধ্রুবক সংখ্যাই হতে পারে, কিন্তু সেই ধ্রুবক সংখ্যাটাকে আমরা ধরলাম কে। মানে অবশ্যই এখানে আমরা লিখতে পারি কে নট ইকাল টু 0, কে ইকাল টু ভেদ ধ্রুবক, কারণ আমরা এখানে ভেদ নিয়ে আলোচনা করছি, তো এটা হবে অবশ্যই ভেদ ধ্রুবক হবে। তো এরকম যদি এক্স বাই ওয়াই মানে এক্স আর ওয়াই এর ভাগফলটা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকাল টু কে ওয়াই পাচ্ছি। অর্থাৎ কে ওয়াই যদি পাই, তাহলে এই ধ্রুবক সংখ্যাটা আমি যদি আবার তুলে দিই, তাহলে ভেদের একটা চিহ্ন আছে, ভেরিয়েশন চিহ্ন। তো সেই ভেরিয়েশন চিহ্নটা আমাদের চলে আসলে ভেরিয়েশন চিহ্নটা যদি হয়ে যায়, তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই হয়ে গেল। মানে এক্স ভেরিয়েশন ওয়াই যদি হয়, তাহলে আমরা এখানে বলতে পারি এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। অর্থাৎ দুটো চলরাশি যাদের ভাগফল একটা ধ্রুবক হচ্ছে, তাহলে সেই দুটো চলরাশি পরস্পরের সরল ভেদে আছে, এটা আমরা বলতে পারি। তো আমরা ফার্স্ট আমাদের বোঝা হয়ে গেল সরল ভেদ ব্যাপারটা কি। এবার আমি আলোচনা করব সেকেন্ড পার্টটা নিয়ে। সেকেন্ড পার্টটা আমাদের কি আছে, সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের ব্যস্ত ভেদ। তো আমরা এবার ব্যস্ত ভেদ আলোচনা করতে গিয়ে আবার আমরা দুটো যে কোনো চলরাশি নেব। সেই দুটো চলরাশি নিলাম এক্স এবং ওয়াই। এই দুটো চলরাশির গুণফল যদি এক্স ওয়াই ইকাল টু যদি একটা ধ্রুবক হয়, যে কোনো একটা যদি ধ্রুবক সংখ্যা হয়, তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকাল টু কে, ওয়াইটি এপাশে আসলে তোমার ভাগ হয়ে গেল, মানে ওয়াই হয়ে গেল। তো এক্স ইকাল টু হলো কে ইন্টু 1/ওয়াই। তো এটা একটা ধ্রুবক আছে, আর আমরা এখানে সবাই জানি যে ভেদের নিয়মে কি বলে, যে ধ্রুবকটা উঠে গেলে একটা ভেরিয়েশন চিহ্ন আসে। তো একটা ভেরিয়েশন চিহ্ন যদি আসে, তাহলে এক্স ভেরিয়েশন হয়ে গেল 1/ওয়াই। তো আমরা এটা দেখতে পেলাম যে এক্সটা ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। অর্থাৎ ব্যস্ত ভেদে থাকার মানে কি, এখানে এক্স এর মানটা যদি বাড়ানো হয়, তাহলে ওয়াইয়ের মানটা তার পরিপ্রেক্ষিতে কমে যাবে, কিংবা এক্স এর মান যদি তোমার কমানো হয়, তার পরিপ্রেক্ষিতে ওয়াইয়ের মানটা বাড়ানো হবে, যেটা ব্যস্ত ভেদে বা ব্যস্ত সম্পর্কে আমরা জানি, সেটাই নিয়ম। সরল ভেদ যদি এখানে আমরা দেখেছিলাম যে সরল ভেদ বলতে এক্স ভেরিয়েশন ওয়াই ছিল। তো এক্স ভেরিয়েশন ওয়াই মানে এখানে এক্স এর মান যদি আমি বৃদ্ধি করি, তার পরিপ্রেক্ষিতে ওয়াই এর মানটা আমাদের বৃদ্ধি পাবে, বা এক্স এর মানটা যদি আমরা হ্রাস করি, তার পরিপ্রেক্ষিতে ওয়াই এর মানটাও আমাদের হ্রাস পাবে। অর্থাৎ একজন যদি বেড়ে যায়, তার পরিপ্রেক্ষিতে অপরজনও বেড়ে যাবে, অথবা একজন কমে গেলে তার পরিপ্রেক্ষিতে অপরজনও কমে যাবে। তো এটা সরল ভেদে ছিল। ব্যস্ত ভেদে তার ঠিক উল্টো হবে, একজন বেড়ে গেলে তার পরিপ্রেক্ষিতে অপরজন কমে যাবে, আর একজন কমে গেলে তার পরিপ্রেক্ষিতে অপরজন বেড়ে যাবে। তো এটা আমরা দেখলাম যে সরল ভেদ আর ব্যস্ত ভেদটা
অ্যাকচুয়ালি কি। এবার থার্ড আমরা জানবো যে যৌগিক ভেদের উপপাদ্যটা কি। মেন ইম্পর্টেন্ট আমাদের মানে ভেদের এই চ্যাপ্টারটা করতে বা ভেদের সমস্ত অঙ্কগুলো করতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা জানা যে যৌগিক ভেদের উপপাদ্যটা অ্যাকচুয়ালি কি। তো চলো আমরা আজ দেখি। এখানে আমরা যৌগিক ভেদের উপপাদ্য আমাদের জানতে হলে আমাদের তিনটে চলরাশি নিতে হবে, এক্স, ওয়াই আর জেড। তিনটে আমরা চলরাশি নিলাম। এই তিনটে চলরাশির মধ্যে যদি এক্স ভেরিয়েশনটা ওয়াই হয় যখন জেড ইকুয়াল টু ধ্রুবক, মানে জেডটা ধ্রুবক থাকছে যেখানে এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে বা এক্সটা ওয়াইয়ের সঙ্গে ভেদ সম্পর্কে আছে। আবার এক্সটা যদি এক্স ভেরিয়েশন যদি জেড হয় যখন ওয়াইটা ধ্রুবক, মানে এক্স ভেরিয়েশন ওয়াই হচ্ছে আবার এক্স ভেরিয়েশন জেড হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, যৌগিক ভেদের উপপাদ্য থেকে বলতে পারি এক্সটা ওয়াই ও জেড এর গুণফলের সঙ্গে, মানে ওয়াই জেড এর সঙ্গে ভেদ সম্পর্কে আছে যখন এখানে ওয়াই ও জেড দুটোই চলরাশি। এখানে আমরা কি বলছিলাম, এক্স ভেরিয়েশন ওয়াই যখন জেড ধ্রুবক, এক্স ভেরিয়েশন জেড যখন ওয়াই ধ্রুবক। কিন্তু যৌগিক ভেদের উপপাদ্য কি বলছে, এক্স ভেরিয়েশন ওয়াই জেড মানে এক্সটা ওয়াই জেড এর গুণফলের সঙ্গে ভেদ সম্পর্কে থাকবে যেখানে ওয়াই এবং জেডটা উভয় চলরাশি বা উভয় চলরাশিতে থাকবে। এবার আমরা যদি এটা ভেদ সম্পর্ক থেকে আমরা ভাঙি, মানে এক্স ভেরিয়েশন ওয়াই জেডটা যদি আমরা এক্স এই ভেরিয়েশন চিহ্নটা তুলে দিই, আমরা জানি যে একটা ধ্রুবক উঠে গেলে ভেরিয়েশন চিহ্ন আসে মানে ভেদের চিহ্ন আসে। সেমভাবে একটা ভেরিয়েশন চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক চিহ্ন আসবে, একটা ধ্রুবক সংখ্যা আসবে। সেই সংখ্যাটা আমরা কি করতে পারি, এই যে সংখ্যাটা ওয়াই জেডের সঙ্গে গুণ করতে পারি। অর্থাৎ ভেরিয়েশনের চিহ্নটা তুলে আমরা একটা ধ্রুবক আনলাম কে, সেই কেটা আমরা ওয়াই জেড এর সঙ্গে গুণ করলাম। তো এখানে হয়ে গেল যে এক্স ইকুয়াল টু কে ওয়াই জেড। তো আমরা অনেক অঙ্কে এগুলো অ্যাপ্লাই করব। যখন আমরা অঙ্কগুলো করব তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমরা এখানে এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করছি। এবার আমরা দেখব ভেদের মেন কিছু জিনিস যেগুলো জানার খুবই দরকার, যেগুলো বোঝার খুবই দরকার, তাহলে মাধ্যমিকে সমস্ত ভেদের অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো। মানে এখানে দেখানোই আছে যে আমার বোর্ডে দেখানোই আছে এক্স ভেরিয়েশন ওয়াই হয় তবে ওয়াই ভেরিয়েশন এক্স হবে। একটা তোমার ভেদের একটা সম্পর্ক, সেটা আমাদের অবশ্যই জানতে হবে ভেদ অঙ্ক করতে গেলে। তো আমাদের এখানে দেওয়া আছে এক্স ভেরিয়েশন ওয়াই, তাহলে এক্স ভেরিয়েশন যদি ওয়াই হয় তাহলে আমাদের দেখাতে হবে ওয়াই ভেরিয়েশন এক্স। অর্থাৎ এখানে আমরা কিভাবে করতে পারি, দেখো এক্স ভেরিয়েশন চিহ্নটা আমরা যদি তুলি তাহলে একটা তার জন্য একটা ধ্রুবক সংখ্যা আসবে। সেই ধ্রুবক সংখ্যাটা যদি আমি কে ধরি তাহলে হয়ে গেল কে ওয়াই। অর্থাৎ এটা একটা কে নট ইকুয়াল টু জিরো, মানে কে জিরো হলে হবে না। প্রথম কথা, কে যদি জিরো হয়ে যায় তাহলে কে জিরো গুণ ওয়াই মানে টোটাল মানটা হয়ে যাচ্ছে জিরো। তো আমরা কোনো অঙ্কই করতে পারবো না। তাহলে আমাদের এখানে কে জিরো হলে হবে না, আর কে ইকুয়াল টু আমরা ধরতে পারি ভেদ ধ্রুবক। তো ভেদ ধ্রুবক ধরলাম। এবার দেখো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে কে ওয়াই আমরা যদি সাইডটা চেঞ্জ করে দিই, কে ওয়াই ইকুয়াল টু যদি এক্স লিখি তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, এই কেটে এপাশে আসলে বাই কে হয়ে যাবে। আমরা সাইডটা জাস্ট চেঞ্জ করে দিলাম, দিলে কি হলো যে এই কেটা এপাশে আসলে বাই হয়ে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু কে ওয়াই। এখানে আমরা লিখেছি কি কেটা নট ইকুয়াল টু জিরো, কেটা একটা ভেদ ধ্রুবক। তো এখানে 1/kটাও একটা কি হবে, ধ্রুবক সংখ্যাই হবে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে 1/kটা কেন ধ্রুবক সংখ্যা আসবে। অবশ্যই 1/kটা একটা ধ্রুবক সংখ্যা হবে, কারণ কেটা যদি একটা ধ্রুবক হয়, আমি কে এর মানটা ধরলাম 5, তাহলে 1/kটা হবে 1/5। তাহলে এটা যদি একটা ধ্রুবক সংখ্যা হয় তাহলে এটাও আমরা ধ্রুবক সংখ্যা ধরতে পারি। তো এটা যদি ধ্রুবক সংখ্যা হয় অর্থাৎ y ইকুয়াল টু 1/k ইন্টু হয়ে যাচ্ছে x। তো 1/kটা যদি ধ্রুবক সংখ্যা হয়, সেই 1/kটা উঠে গেলে একটা ভেরিয়েশন চিহ্ন আসলো, তাহলে y ভেরিয়েশন আমরা লিখতে পারলাম x। এবার আমরা আলোচনা করব
সেকেন্ড নম্বর অঙ্কটা। সেকেন্ড নম্বর অঙ্কটায় কি আছে, এক্স ভেরিয়েশন ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভেরিয়েশন ওয়াই টু দি পাওয়ার এন হবে। তো দেখো এখানে দেওয়া আছে কি এক্স ভেরিয়েশন ওয়াই, যদি এটা হয় তাহলে আমরা ভেদের নিয়মে শিখেছি কি, যে আমরা এই যে ভেরিয়েশন চিহ্নটা তুলে দিলে পর আমরা একটা ভেদ ধ্রুবক আনতে পারি। তো আমরা এখানে আনতে পারি এক্স ইকাল টু কে ওয়াই, যেখানে লিখতে পারি যেখানে কে নট ইকাল টু 0, কে ইকাল টু ভেদ ধ্রুবক। তো দেখো এক পাশ থেকে এক্স বাই ওয়াই ইকাল টু কে হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারি, বোথ সাইড আমরা পাওয়ারটা এন নিতে পারি। বোথ সাইড পাওয়ার যদি এন নিই তাহলে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন ইকাল টু কে টু দি পাওয়ার এন। এবার যদি আমরা সেম আবার গুণ করি এক্স টু দি পাওয়ার এন ইকাল টু কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন করে ফেলি, তাহলে দেখো এখানে যদি কে ভেদ ধ্রুবক হয় তাহলে কে টু দি পাওয়ার এনটাও একটা ভেদ ধ্রুবক। তো এই কে টু দি পাওয়ার এনটা মানে এই ভেদ ধ্রুবকটা যদি আমি তুলে দিই তাহলে এক্স টু দি পাওয়ার এন ভেরিয়েশন হয়ে গেল ওয়াই টু দি পাওয়ার এন। বুঝতেই পারছো তোমরা, একদম ইজিলি ব্যাপার, কিন্তু এই অঙ্কগুলো আমাদের বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের জানা খুবই দরকার, না জানলে আমাদের অঙ্ক করতে খুবই সমস্যা হবে। নেক্সট আমরা দেখি কি আছে, এখানে দেখাতে হবে এক্স ভেরিয়েশন ওয়াই হলে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই হবে। তো দেখা যাক কিভাবে হয় সেটা। এক্স ভেরিয়েশন ওয়াই এটা দেওয়া আছে, যদি দেওয়া থাকে তাহলে এই ভেদ যে চিহ্নটা আছে এটা আমরা তুললে একটা ভেদ ধ্রুবক আসবে। তো আমরা ভেদ ধ্রুবকটা নিলাম কে ওয়াই। তো এখানে কে নট ইকাল টু 0, কে ইকাল টু আবার লিখলাম ভেদ ধ্রুবক। তো দেখো এক্স প্লাস ওয়াই ইকাল টু কে হয়ে গেল। এইবার দেখো এখানে আমাদের একটা জিনিস বিশেষভাবে শিখতে হবে এবং এই জিনিসটা আমাদের খুবই জানার দরকার। যদি না জানি নেক্সট আমরা আলোচনা করব যে 2021-এর মাধ্যমিকে কি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে। সেই ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক করতে গেলে এই নিয়মটা অ্যাপ্লাই করা খুবই দরকার। এখানে দেখো আমরা একটা নতুন নিয়ম শিখবো। নতুন নিয়মটা কি? নতুন নিয়ম হচ্ছে এটা লব আর এটা যদি হর হয় আর এটা যদি ভেদ ধ্রুবক কে তার নিচে যদি কিছু নেই মানে 1 ধরি তাহলে এটাও লব এটা হর হয়ে গেল। এবার আমরা কি করব, এই লব যোগ হর বাই লব বিয়োগ হর করব, মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই করবো ইকুয়াল টু এখানে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 করবো। এই ব্যাপারটা আমাদের শিখতে হবে। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে লব যোগ হর বাই লব বিয়োগ হর, মানে এটা যোগভাগ প্রক্রিয়া। এই যোগভাগ প্রক্রিয়াটা আমরা বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই করব, বিভিন্ন অঙ্কে আমাদের এটা খুবই দরকার এবং এটা আমাদের জানার খুবই প্রয়োজন যে যোগভাগ প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে একটা ভগ্নাংশের লব বাই হর যদি থাকে আর বোথ সাইড লব বাই হর থাকলো, তাহলে আমরা লব যোগ হর বাই লব বিয়োগ হর যদি বোথ সাইড করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, আর এটা যোগভাগ প্রক্রিয়ায় বলা হয়েছে। তো যোগভাগ প্রক্রিয়া আমরা এখানে সাইড নোটে লিখতে পারি যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তো যোগভাগ প্রক্রিয়া করলাম। এবার দেখো এখানে কে যদি একটা ভেদ ধ্রুবক হয় তাহলে অবশ্যই কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইকাল টু ও ভেদ ধ্রুবক হবে। তো এটা টোটালটা যদি একটা ভেদ ধ্রুবক হয় আর সেটাকেই যদি আমরা ধরি এম, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু এম হয়ে গেল। তো সেখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। তাহলে এই ভেদ ধ্রুবকটা যদি আমি তুলে ফেলি তাহলে দেখো চলে আসছে কি, চলে আসছে আমাদের এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। তো এটা আমাদের প্রুফ হয়ে গেল এবং এই প্রুফটা আমাদের খুবই দরকার বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই করতে, আমি বারবারই বলছি, এবং এই জিনিসটা ভালোভাবে শিখতে হবে। নেক্সট যেটা আছে সেটাও একটা অঙ্ক, এরকম টাইপের অঙ্ক মাধ্যমিকে খুবই আসে। তো এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভেরিয়েশন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলে এ ভেরিয়েশন বি দেখাতে হবে। সেমভাবে এখানে এ স্কয়ার
প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কে ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করলাম, যেখানে কে একটা ভেদ ধ্রুবক ধরলাম। আমরা এখানে লিখতে পারি যে কে নট ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু ভেদ ধ্রুবক। ঠিক আছে, তো এবার দেখো এটা আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই টোটালটা যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে হয়ে গেল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর ও পাশে পড়ে থাকলো কি কে। এবার সেম আমরা আবার সেই যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তো যোগভাগ প্রক্রিয়া করতে গেলে আমাদের কি করতে হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে লব যোগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে লব যোগ হর বাই লব বলতে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, হর বলতে এ স্কয়ার মাইনাস প্লাস বি স্কয়ার। ওপাশে হয়ে গেল কে প্লাস 1, তো কে মাইনাস 1, তো মানে কোনো পরিবর্তন হলো না এখানে। এইবার আমরা এখানে এই বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার কেটে দিলাম, এই টোটাল এই পাশে পড়ে থাকলো 2a স্কয়ার আর এখানে পড়ে থাকলো 2b স্কয়ার। ওপাশে টোটালটা ইকুয়াল টু, যেহেতু ভেদধ্রুবক হবে, কে যদি ভেদধ্রুবক হয় কে প্লাস 1 কে মাইনাস 1 একটা ভেদধ্রুবক হবে, টোটালটা আমি ধরে নিলাম এম। তো এই 2 কেটে দিলাম, তাহলে হয়ে গেল এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কয়ার ইকুয়াল টু এম বি স্কয়ার। তো এমটা তুলে দিলে হয়ে গেল এ স্কয়ার ভেরিয়েশন বি স্কয়ার। তো এ স্কয়ার ভেরিয়েশন বি স্কয়ার আমাদের দেখানো হয়ে গেল। কিন্তু এটা যদি আমরা না করি, যেহেতু আমাদের দেখাতে হবে এ ভেরিয়েশন বি, তাহলে টোটাল দেখো আমরা এখানে আরেকটু জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। কি অ্যাপ্লাই করতে পারি, আমরা এখানে লিখতে পারি এ বাই বি তার হোল স্কয়ার ইকুয়াল টু এম। নেক্সট দেখো আমরা কি করতে পারি, আমরা করতে পারি কি এ বাই বি ইকুয়াল টু রুট ওভার এম করতে পারি। তো এটা যদি একটা ভেদ ধ্রুবক হয় তাহলে এমটাও একটা ভেদ ধ্রুবক, তাহলে রুট এমটাও একটা ভেদ ধ্রুবক, তাহলে এ ইকুয়াল টু রুট এম বি হয়ে গেল। এই রুট এমটা উঠে গেলে পর আমাদের হয়ে গেল কি এ ভেরিয়েশন বি। তো এটা আমাদের প্রুভ হয়ে গেল। তো এইভাবে আমাদের অঙ্কগুলো লাগবে, এইভাবে প্রুভ করতে হবে। এবার আমরা আলোচনা করব মাধ্যমিক 2021-এর ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে, যে ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো মাধ্যমিক 2021-এ খুবই আসতে পারে। তো চলো দেখা যাক সেই মাধ্যমিকের 2021-এর ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো কি কি। তো চলেছি 2021-এর মাধ্যমিকে ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে। তো ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো ভেরিয়েশন চ্যাপ্টারের কি কি, এক তোমাদের এক্সারসাইজ বুক যেটা আছে সেই এক্সারসাইজ বুকের 5-এর 2 দাগ। এখানে কি বলা আছে, যদি এ ভেরিয়েশন 1/c সি ভেরিয়েশন 1/b হলে দেখায় যে এ ভেরিয়েশন বি। 5-এরই 4 দাগ, যে এক্স ভেরিয়েশন ওয়াই, ওয়াই ভেরিয়েশন জেড এবং জেড ভেরিয়েশন এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। এখানে বলে রাখি এই অঙ্কটা 2 নম্বরের আসে এবং এইরকম ধরনের আরেকটা অঙ্ক আছে এক্সারসাইজ বুকেই আছে। কি বলা থাকে সেখানে বলা থাকে এক্স ভেরিয়েশন ওয়াই, ওয়াই ভেরিয়েশন জেড এবং জেড ভেরিয়েশন এক্স হলে দেখাও যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল অন। তো আমাদের এখানে দেখাতে হবে ভেদ ধ্রুবক তিনটির গুণফল অন, এটাই সম্পর্ক, সেটা আমরা নির্ণয় করে দেখবো কিভাবে হয়। পরে নেক্সট একটা অঙ্ক আছে যে 6-এর 2 দাগ। 6-এর 2 দাগে কি বলা আছে, এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়েশন এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। আর নেক্সট হচ্ছে 8 দাগ। 8 দাগে কি বলা আছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন নির্ণয় করি। নেক্সট একটা ভিভিআই অঙ্ক, একটা হচ্ছে এ ভেরিয়েশন বি কমা বি ভেরিয়েশন সি হলে দেখায় যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভেরিয়েশন এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। আরও এই এক্সারসাইজে এখনও দুটো অঙ্ক খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেগুলো তোমরা করে নিতে পারো চাইলে। আর যদি না পারো আমাদের ভিডিওতে কমেন্ট করে বলতে পারো যে আমাদের এই নেক্সট ভিডিওতে এই দুটো অঙ্ক আমাদের করে দিতে হবে। তো নেক্সট সেই দুটো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কি আছে, এক্সারসাইজের 10 দাগ এবং এক্সারসাইজের আছে 14 দাগ। এই দুটো অঙ্ক খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই দুটো অঙ্ক আমরা
যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের হ্যাঁ এই দুটো অঙ্ক আমাদের করে দিতে হবে, তাহলে আমি অবশ্যই এই দুটো অঙ্ক নেক্সট ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব, মানে করে দেবো আর কি। তো দেখো আমরা এখন ফার্স্ট অঙ্কটা নিয়ে আলোচনা করছি। ফার্স্ট অঙ্কটা কি আছে, এ ভেরিয়েশন 1/c, সি ভেরিয়েশন 1/b হলে দেখায় যে এ ভেরিয়েশন বি। তো চলো সেটা কিভাবে নির্ণয় করতে হয় এবার আমরা দেখি। তো এখানে দেওয়া আছে এ ভেরিয়েশন 1/c। তো দেখো এ ভেরিয়েশন 1/c মানে আমরা এখানে নিয়ে আসতে পারে কে অন ইন্টু 1/c। কে অনটা একটা ভেদ ধ্রুবক আমরা এখানে ধরতে পারি, আর সি ভেরিয়েশন 1/b দেওয়া আছে মানে সি ইকুয়াল টু কে টু ইন্টু 1/b আমরা ধরতে পারি। যেখানে আমরা কি লিখতে পারি, যেখানে আমরা লিখতে পারি কে ওয়ান কমা কে টু অশূন্য ভেদ ধ্রুবক। তো দেখো এখান থেকে সি ইকাল টু কী পাচ্ছি, কে টু বাই বি। তো এই সি এর জায়গায় যদি আমি কে টু বাই বিটা বসিয়ে দিই তাহলে কি আসছে দেখা যাক আমাদের, কে ওয়ান বাই সি, সির জায়গায় আমরা বসালাম কে টু বাই বি, এটা হচ্ছে ভাগের দাগ। তো নেক্সট আমরা কি করতে পারি, নেক্সট করতে পারি কে ওয়ান গুণ, এই ভাগটাকে যদি গুণ করি তাহলে হর উপরে চলে যায় আর লব নিচে চলে আসে, যেটা এই নিয়মটা আমরা সবাই জানি। তো আমরা উপরে হরটা নিয়ে আসলাম, নিচে কে টুটা নিয়ে আসলাম। তো দেখো এখানে কে ওয়ান একটা ভেদ ধ্রুবক, কে টু একটা ভেদ ধ্রুবক, তাহলে অবশ্যই কে ওয়ান বাই কে টুও একটা ভেদ ধ্রুবক হবে। তো এটা যদি ভেদ ধ্রুবক হয় তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা ভেদ ধ্রুবকটা উঠে গেলে একটা ভেদ চিহ্ন মানে ভেরিয়েশন চিহ্ন চলে আসলো, তো ভেরিয়েশন হয়ে গেল বি। তো এটা আমাদের প্রুভ হয়ে গেল যে এ ভেরিয়েশন বি। এবার নেক্সট অঙ্কটা আমরা নিয়ে আলোচনা করব। নেক্সট অঙ্কটা আমাদের কি আছে, নেক্সট অঙ্কটা আমাদের আছে 5-এরই 4 দাগ। তো 5-এরই 4 দাগে কি বলা আছে, এক্স ভেরিয়েশন ওয়াই, ওয়াই ভেরিয়েশন জেড, জেড ভেরিয়েশন এক্স হলে আমাদের দেখাতে হবে ভেদ ধ্রুবক তিনটির গুণফল ওয়ান কিংবা ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তো ভেদ ধ্রুবক তিনটে এক্স ইকাল টু কে ওয়ান ওয়াই, ওয়াই ইকাল টু কে টু জেড, আর জেড ইকাল টু কে থ্রি এক্স ধরলাম। যেখানে কে ওয়ান কে টু কে থ্রি তিনটেই ভেদ ধ্রুবক, তিনটেই অশূন্য ভেদ ধ্রুবক হবে। তো এখানে যদি তিনটেই ভেদ ধ্রুবক হয় তাহলে দেখো এখানে জেডের জায়গায় আমি কি বসাতে পারছি, কে টু কে থ্রি এক্স, তাহলে ওয়াই ইকাল টু আমাদের হয়ে গেল কে টু কে থ্রি এক্স। এবার নেক্সট দেখো এই কে এই ওয়াইয়ের জায়গায় যদি আমি কে টু কে থ্রি এক্স বসাই তাহলে কি হয়ে গেল, কে ওয়ান কে টু কে থ্রি এক্স। তো এখান থেকে আমাদের হয়ে গেল যে কে ওয়ান কে টু কে থ্রি ইকাল টু এক্স বাই এক্স। তো এখানে কাটাকাটি করলে আমাদের উত্তর হয়ে গেল কে ওয়ান কে টু কে থ্রি ইকাল টু ওয়ান। তো ভেদ ধ্রুবক তিনটের গুণফল আমাদের ওয়ান হয়ে গেল, বা ভেদ ধ্রুবক তিনটের ভিতরে আমাদের সম্পর্ক নির্ণয় করা হয়ে গেল। তো এটা খুবই ইজিলি অঙ্ক 2 নম্বরে আসে। অবশ্যই এটা কমপ্লিট করে রাখবে, প্র্যাকটিস করে রাখবে। আমি বারবারই বলছি 2021 সাল খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত অঙ্কগুলো। নেক্সট আমাদের অঙ্কটা কি আছে, নেক্সট অঙ্কটা আমাদের বলেছে 6-এর 2 দাগ। 6-এর 2 দাগ, 6-এর 2 দাগে কি বলা আছে, এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই হলে, এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই হলে আমাদের দেখাতে হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়েশন এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তো দেখো আমরা এটা আমরা কি করতে পারি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু কে ধরতে পারি, এটা ভেদ ধ্রুবক। ঠিক আছে, ভেদ ধ্রুবক ধরলাম, এখানে লিখলাম যেখানে যেখানে কে নট ইকাল টু 0, কে ইকাল টু ভেদ ভেদ ধ্রুবক, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো আমরা ভিডিওতে তোমাদের আলোচনা করেছি যে যোগভাগ প্রক্রিয়াটা কি। তো এখানে আমাদের যোগভাগ প্রক্রিয়াটা আমাদের প্রয়োগ করতে হবে। যোগভাগ প্রক্রিয়াটা যদি প্রয়োগ করি তাহলে কি দেখা যায়, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হয়ে গেল। তো দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, তো এই পাশে পড়ে থাকছে 2x বাই 2y।
ইকুয়াল টু এই টোটাল তো একটা ভেদ ধ্রুবক হবে, যেহেতু কে একটা ভেদ ধ্রুবক তো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানও একটা ভেদ ধ্রুবক হবে আমরা জানি। সেটা যদি আমরা এম ধরি, মানে এখানে যদি লিখে দিই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ধরি, এরকম যদি আমরা লিখে দিই তাহলে সব থেকে ভালো হয়। আমরা লিখে দিলাম এম ধরলাম, এটা কেটে দিলাম। এবার দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম হয়ে গেল। আমার দেখাতে হবে কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়েশন এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। যদি এটা দেখাতে হয় তো আমাদের বোথ সাইড আমরা ঘন করে দিলাম, মানে বোথ সাইড যদি আমরা এক্স বাই ওয়াই তার হোল কিউ করে দিই, এম তার হোল কিউ করে দিই, তাহলে দেখো আমাদের কি এসে যাচ্ছে, আমাদের এসে যাচ্ছে একটু মুছে দিই, আমাদের এসে যাচ্ছে এক্স কিউ বাই ওয়াই কিউ ইকুয়াল টু এম কিউ। তো এসে গেল। এবার আমরা আবার বোথ সাইড যোগভাগ প্রক্রিয়া করব। তো যোগভাগ প্রক্রিয়া করলে আবার আমরা লব যোগ হর মানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইকুয়াল টু এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ মাইনাস ওয়ান করলাম। তো এখানে আমরা সাইড নোটে লিখে দিলাম যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তো দেখো এখানে এমটা যদি একটা ভেদ ধ্রুবক হয়, এম কিউ যদি ভেদ ধ্রুবক হয়, তাহলে অবশ্যই এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ মাইনাস ওয়ান এটাও একটা ভেদ ধ্রুবক হবে। তো এই ভেদ ধ্রুবকটা যদি ওইভাবেই আমরা রেখে দিই তাও কোনো প্রবলেম হবে না, যদি কোনো কিছু ধরে নিই তাও আমাদের কোনো প্রবলেম হবে না, আমি রেখে দিলাম। তো এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ মাইনাস ওয়ান ইন্টু হয়ে গেল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তো দেখো এটা একটা ভেদ ধ্রুবক, অবশ্যই আমরা জানি এই ভেদ ধ্রুবকটা উঠে গেলে একটা ভেরিয়েশন চিহ্ন আসবে, সেই ভেরিয়েশন চিহ্নটা হলো এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়েশন এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তো আমাদের এটা প্রুভ হয়ে গেল যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস ভেরিয়েশন এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তোমরা দেখতে পাচ্ছ খুবই ইজিলি অঙ্ক, নিয়মগুলো সুন্দর করে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, নেক্সট অঙ্ক করতে হবে। 8 দাগ। তো 8 দাগে কী বলা আছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তো ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারে, এটা আমাদের দেখতে হবে। তো এই টাইপের অঙ্কগুলো খুবই আসে, এই অঙ্কটা যদি নাও আসে এই টাইপেরই অঙ্ক আসবে, এই টাইপটা শেখা খুবই দরকার। তো এই জন্য আমি আমার ভিডিওতে এই টাইপটা আমি অবশ্যই রেখেছি। তো দেখো এখানে দেওয়া আছে যে আমরা যদি ধরে নিই, এটা যদি আমরা ধরি জোন ইকুয়াল টু এম, তো দিন ইকুয়াল টু ডি, ঠিক আছে, আর বিঘা ইকুয়াল টু আমি ধরে নিলাম বি। তিনটে মানে জোন ইকুয়াল টু এম ধরলাম, দিন ইকুয়াল টু ডি ধরলাম, বিঘা ইকুয়াল টু বি ধরলাম। দেখো এবার আমরা কি করব, এই তিনটের ভিতরে রিলেশন তৈরি করব। কোন রিলেশন? ওই যে আমি আমার এই ভিডিওতে আমি বলেছি যে যৌগিক ভেদের উপপাদ্যটা জানা খুবই দরকার। যৌগিক ভেদের উপপাদ্যের উপর নির্ভর করে অনেক অঙ্কগুলো হয়, তো সেই অঙ্কটাই আমরা এখন করব, সেই নিয়মটাই আমরা এখন শেখার চেষ্টা করব। আর এই টাইপের অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে খুবই আসে, তো এই একটা অঙ্ক যদি আমরা শিখে রাখতে পারি, নেক্সট এই টাইপের অঙ্কগুলো সবই আমরা করতে পারবো। তো দেখো যৌগিক ভেদের উপপাদ্যে কী বলা ছিল, এক্স ওয়াই জেড তিনটে যদি চলরাশি থাকে আর এক্স ভেরিয়েশন ওয়াই যদি হয় যখন জেড ধ্রুবক, এবং এক্স ভেরিয়েশন জেড যদি হয় যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই জেড হবে যখন ওয়াই ও জেড দুজনেই পরিবর্তনশীল বা চলরাশি হবে। তো দেখো এটা যৌগিক ভেদের উপপাদ্য ছিল, তো সেই সূত্র থেকে, সেই উপপাদ্য থেকে আমরা এইখানে এই তিনজনের ভিতরে একটা রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করব। তো সেই রিলেশনশিপটা আমরা দেখি কিভাবে তৈরি করা যায়। দেখো এম আর দিন যদি আমরা দুজনের ভিতরে সম্পর্ক জানার চেষ্টা করি, তাহলে আমরা সবাই জানি যে যদি জন বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কমে যায়, যে কোনো কাজ লোক সংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কমে যায়। তো জন আর দিনের ভিতরে মানে লোক সংখ্যা আর সময়ের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক থাকে, যেহেতু সময়ের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক থাকে, তাহলে এখানে ভেদ সম্পর্কে আমরা ব্যস্ত ভেদ বলতে পারি। তো ব্যস্ত ভেদে আমরা এখানে লিখতে পারি যেহেতু জন ও দিন ব্যস্ত ভেদে আছে,
তাহলে অতএব আমি এখান থেকে কী লিখতে পারি, এম ভেরিয়েশন 1/d। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, তাহলে এবার দেখো আমরা আবার এম মানে জোন আর বিঘা, জোন যদি বেড়ে যায় বিঘা মানে কাজের পরিমাণটাও বেড়ে যায়, জোন কমে গেলে কাজের পরিমাণও কমে যায়। তুমি আমরা সবাই চিন্তা করতে পারি যে দেখো যে 5 জন লোক 10 বিঘা জমি চাষ করতে পারে, কিন্তু আমি যদি 5 জন লোকের জায়গায় 50 জন লোক করে দিই তাহলে কিন্তু আরও বেশি বিঘা জমি চাষ করতে পারবে। তো আমরা সহজেই জানি বা সহজেই বুঝি যে যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে কাজের পরিমাণও বেড়ে যায়, জনসংখ্যা কমে গেলে কাজের পরিমাণও কমে যায়। তো এখানে বিঘা চাষ করার ব্যাপার, তো এখানে কাজের পরিমাণের ব্যাপার বলা হচ্ছে। তো জন বেড়ে গেলে কাজ বেড়ে যাবে, জন কমে গেলে কাজও কমে যাবে। তো এখানে জন ও বিঘার ভিতরে সবসময় সরল সম্পর্ক। তো সরল সম্পর্ক যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে জন আর বিঘা সবসময় সরল ভেদে আছে। তো সরল ভেদে আমরা এখানে লিখতে পারি যেহেতু জন ও বিঘা সরল ভেদে আছে, তাহলে অতএব আমি বলতে পারি এম ভেরিয়েশন বি, এটা 2 নম্বর আমরা সমীকরণ দিতে পারি। এবার দেখো আমাদের কী দেওয়া আছে, এম ভেরিয়েশন 1/d আবার এম ভেরিয়েশন বি। এখানে দেখো যখন এম ভেরিয়েশন 1/d করছি তখন বি কিন্তু আমরা নিচ্ছি না, বি তখন আমাদের ধ্রুবক থেকে যাচ্ছে। এখানে আমরা সাইডে দিতে পারি বি ইকাল টু ধ্রুবক। আবার দেখো যখন এম ভেরিয়েশন বি বলছি তখন কিন্তু আমরা সময় নিচ্ছি না, সময় নিয়ে আমরা আলোচনা করছি না। তো এখানে বলতে পারি আমরা ডি ইকাল টু ধ্রুবক। তো এবার যৌগিক ভেদের উপপাদ্যে কী বলছে, যৌগিক ভেদের উপপাদ্যে বলছে যদি এম ভেরিয়েশন 1/d যখন বি ধ্রুবক আবার এম ভেরিয়েশন বি যখন ডি ধ্রুবক, তাহলে যৌগিক ভেদের উপপাদ্যে আমরা কি বলতে পারি এখানে, যে এখানে লিখতে পারি যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই এম ভেরিয়েশন বি ইন্টু 1/d, এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন দেবো না, একটু পরে দেবো, আমাদের দরকার আছে। তো দেখো এখানে এম ভেরিয়েশন বি ইন্টু 1/d দিলাম, তাহলে এখানে কি বি আর ডি তোমার উভয় পরিবর্তনশীল হয়ে গেল। তো এবার আমরা ভেদের নিয়মে আমরা কী শিখেছি যে এই ভেরিয়েশন চিহ্নটা উঠতে গেলে একটা ধ্রুবক আসে। তো সেই ধ্রুবকটা এম ভেরিয়েশন চিহ্নটা তুলে আমরা ধ্রুবক নিলাম কে ইন্টু বি বাই ডি। এবার আমরা এটাকে 3 নম্বর সমীকরণ দেব। তো যৌগিকভেদের এই উপপাদ্য থেকে আমরা একটা রিলেশনশিপ তৈরি করলাম। এই টাইপের অঙ্কগুলো সবই যৌগিকভেদের উপপাদ্য প্রয়োগ করে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। আমি বারবারই বলছি এই টাইপের অঙ্কগুলো খুবই দেয় মাধ্যমিকে। এই অঙ্কটা না আসুক, এই টাইপের অঙ্কগুলো আসতে পারে, অবশ্যই এই টাইপের অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো দেখো এবার আমাদের কি দেওয়া আছে, এই রিলেশনশিপটা আমরা তৈরি করা হয়ে গেল, এর উপর নির্ভর করে আমরা অঙ্কটা করব। তো দেখো আমাদের অঙ্কটা কি দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে যদি এম ইকাল টু 15, যদি না যখন এম ইকাল টু 15 ডি ইকাল টু 5 তখন বি ইকাল টু দেওয়া আছে কত, বি ইকাল টু দেওয়া আছে 18। তো এই যে এম ডি আর বি এই মান তিনটা যদি আমরা এই 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা দেখবো। তো এম এর জায়গায় আমি বসালাম কত 15, ইকাল টু কে এর জায়গায় কে থাকলো, বি এর জায়গায় 18 বসালাম, ডির জায়গায় বসালাম 5। তো দেখো কোনাকুনি গুণ করলে আমরা 18 কে ইকাল টু 15 ইন্টু 5 হয়ে যাবে পাচ্ছি। তো কে ইকাল টু আমরা এখান থেকে কি পাচ্ছি 15 ইন্টু 5 বাই 18, 3 দিয়ে কাটাকাটি করলে 3 4 15, 3 6 18, তো পেলাম আমরা 25/6। তো কে এর মানটা আমরা পেয়ে গেলাম। এখানে সাইড নোট দিতে পারি বাই 3। এর মানেটা কি, এখান থেকে আমরা সহজেই জানতে পারি যে এই এম ডি আর বির মানগুলো 3 নম্বর সমীকরণে আমরা বসিয়েছি। তো আমরা এখানে লিখতে পারি 3 নম্বর সমীকরণে বসিয়ে বাই কিংবা বাই 3 লিখে দিলাম, আমাদের হয়ে গেল। পরে নেক্সট দেখো আমরা এখানে কে এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের আবার দেওয়া আছে কি যখন
এম ইকুয়াল টু দেওয়া আছে কত, এম ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু দেওয়া আছে কত, বি ইকুয়াল টু দেওয়া আছে 12, তখন ডি ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে। তো এই মানগুলো আবার আমরা ওই 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। তো 3 নম্বর সমীকরণটা কী ছিল, এম এর জায়গায় আমরা বসাবো, তাহলে এখন এম এর জায়গায় বসাবো 10 ইকুয়াল টু কে এর জায়গায় বসাবো 25/6 ইন্টু বির জায়গায় বসাবো 12, ডির জায়গায় ডি থাকলো। তো 6 দুগুণ এখানে আমরা কাটাকাটি করলাম, 12 হলো। তো 10 ডি ইকুয়াল টু হয়ে গেল 25 ইন্টু 2, ডি ইকুয়াল টু তাহলে 25 দুগুণ 50/10, তাহলে কাটাকাটি করলে হয়ে গেল 5। তো এখানে 5 দিন বেরোলো উত্তরটা। তো আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। তোমরা অবশ্যই আমি আশা করি শিখতে পেরেছো এই টাইপের অঙ্কগুলো। তো এই টাইপের অঙ্কগুলো আমি শেখালাম। নেক্সট আমাদের লাস্ট যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেটা এক্সারসাইজ বুকের 11 দাগ। তো আমরা 11 দাগটা নিয়ে আমরা এবার আলোচনা করব, দেখা যাক কী হয়। 11 দাগটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে এ ভেরিয়েশন বি, বি ভেরিয়েশন সি হলে দেখাতে হবে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভেরিয়েশন এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তো এখান থেকে আমরা কি করতে পারি, এ ইকাল টু কে বি, বি ইকাল টু কে অন সি ধরতে পারি, যেখানে আমরা লিখতে পারি যেখানে কে কমা কে অন অশূন্য ভেদ ধ্রুবক। এবার যেহেতু এখান থেকে দেখো এই বির জায়গায় যদি কে অন সি বসায় তাহলে কে অন সি হয়ে গেল। তো এখানে আমরা কে অন ইকুয়াল টু এম ধরলাম, তো এটা হয়ে গেল এম সি, মানে এর মানটা হয়ে গেল এম সি, বির মানটা এখানে কে অন সি। এবার আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু দেখাতে হবে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভেরিয়েশন এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে অতএব দেখালেই হবে, দেখো কি দেখালেই হবে, যে আমরা সবাই জানি যে এই ভেরিয়েশন চিহ্নটা উঠে গেলে একটা ভেদ চিহ্ন, ভেদ ধ্রুবক আসে। তো সেই ভেদ ধ্রুবকটা আমরা যাই ধরি না কেন, কে ধরি এম ধরি যাই ধরি না কেন, এই টোটালটা আমরা যদি এ পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাচ্ছে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ বাই এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু ধ্রুবক। তো আমরা দেখতেই পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে আমাদের চলে আসছে এই টোটাল মানটা এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ বাই এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আর টোটাল ওপাশে রাইট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে ধ্রুবক। তো আমরা এখানে দেখালেই হবে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ বাই এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু ধ্রুবক। এটা আমাদের দেখালেই হবে। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু যদি ধ্রুবক দেখাতে পারি তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভেরিয়েশন এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তো চলো এটা আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা এবার আলোচনা করি, এটা দেখাতে হবে। তো এখানে দেখো আমরা এই মানগুলো সব বসিয়ে দিয়েছি। এই যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, এর জায়গায় যদি এম সি বসায় তাহলে এ কিউ মানে হয়ে গেল এম কিউ সি কিউ, বির জায়গায় আমরা কে ওয়ান, তাহলে কে ওয়ান কিউ সি কিউ প্লাস বির জায়গায় কে ওয়ান কিউ সি কিউ ইন্টু সি কিউ থাকলো, এর জায়গায় আমি বসালাম এম সি, তাহলে এম কিউ সি কিউ হয়ে গেল বাই নিচে এর জায়গায় আমি বসাচ্ছি এম সি ইন্টু বির জায়গায় আমি বসাচ্ছি এখানে কে ওয়ান সি ইন্টু সি জায়গায় সি থাকলো ইন্টু এ কিউ মানে কি আছে এম সি, তো এম কিউ সি কিউ হয়ে গেল, এম কিউ সি কিউ হয়ে গেল, বি কিউ আছে, বি কিউর জায়গায় আমি যদি কে ওয়ান সি বসাই তাহলে কে ওয়ান কিউ সি কিউ হয়ে গেল প্লাস সি কিউ থাকলো।
এবার উপরের থেকে দেখো সিকিউ গুণ করলে সূচকের নিয়মে আমরা সবাই জানি পাওয়ারে পরে যোগ হয়, তো সিকিউ ইন্টু সিকিউ করলে c⁻6 হচ্ছে। তো c⁻6 আমরা কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি এখান থেকে পড়ে থাকছে এম কিউ k1 কিউ প্লাস k1 কিউ প্লাস এম কিউ বাই এখান থেকে সি গুণ করলে সি কিউ, এখান থেকে সবার থেকে দেখো সি কিউ কমন যাচ্ছে, তো সি কিউ আর সি গুণ করলে c⁻6 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু পড়ে থাকছে এম কে অন ইন্টু এম কিউ k1 কিউ প্লাস 1। তো এটা কেটে গেল, তাহলে টোটালটা যেটা পড়ে থাকছে দেখো ভালো করে লক্ষ্য করো, এম একটা ভেদ ধ্রুবক, k1 একটা ভেদ ধ্রুবক, তাহলে এম কিউ k1 কিউ প্লাস k1 কিউ প্লাস এম কিউ বাই এম k1 ইন্টু এম কিউ k1 কিউ প্লাস 1, এটাও একটা ভেদ ধ্রুবক হবে, টোটালটা একটা ভেদ ধ্রুবক হয়ে যাচ্ছে। তো একটা আমরা এখান থেকে লিখতে পারি ইকুয়াল টু ধ্রুবক ইকুয়াল টু RHS। তো ইজিলি অঙ্ক খুবই সোজা, তোমরা অবশ্যই করতে পারবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। থ্যাংক ইউ।